আর এই সংসারে নামের মায়ার মধু, এই মধু আমরা নিত্যদিন পাহাড় করে যাচ্ছি। আর এই লতা গাছ দুটো কিসের বাবা? এই লতা গাছ দুটো হচ্ছে মা আমাদের আয়ুর লতা গাছ। বাবা আমরা বলি না যে আমাদের বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, কি বাবা তাই বলি না? কিন্তু বাবা আসলে কি তা সত্য? আমাদের বয়স কি দিন দিন বেড়ে যাচ্ছে? আমা বেড়ে যাচ্ছে না বাবা, আমাদের বয়স দিন দিনে বাড়ছে না, দিন দিনে কমে আসছে। কেননা আপনি যেদিনে জন্মগ্রহণ করেছেন আপনার এই কপালে যে কয়দিন লেখা ছিল সেই একটি দিনও কিন্তু কমে গেছে। মনে করুন আপনার আয়ু আছে হচ্ছে 80 বছর, এবার আপনার এই জীবন থেকে এই দেহ থেকে 70 বছরই কেটে চলে গেছে, বাকি আছে কয় বছর বাবা? 10 বছর। তাই বলছে আমাদের বয়স বাড়ছে না, দিন দিনে কমে আসছে। আর এই সংসারের মায়ার মধু আমরা নিত্যদিন পান করে যাচ্ছি। এবার তুমি ইঁদুর মেলে মনে মনে চিন্তা করেছি যে দাদা এই মধু আমি খাওয়াচ্ছি। একটি হচ্ছে মা সাদা ইঁদুর, আর একটি হচ্ছে বাবা কালো ইঁদুর। একটি দিন একটি রাত, একটি দিন একটি রাত, একটি দিন একটি রাত। এই সাদা ইঁদুর হচ্ছে দিন আর এই কালো ইঁদুর হচ্ছে রাত। এই দিন আর রাত মিলে আমাদের আয়ুর লতা গাছ দুটোকে কেটে দিচ্ছে। এবার ভগবান তিনটে দাঁড়ি ঝুলিয়ে দিল। কি সাধু শাস্ত্র আর গুরুবাক্য, কিন্তু আমরা কি করি বাবা? আমরা সেই তিনটি দাঁড়ির একটিও ধরলাম কি পড়লাম কাহিনী কাঞ্চন নরক কুটে নিতাই আজ গৃহে এসে জগতে জগতের চরণে ধরে দিচ্ছি। এর থেকে জগতে যদি নৌকা পার হতে হয় তাহলে কিন্তু টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, কিন্তু যখন ওই ভব নদী পার হতে হবে তখন কিন্তু পারের করে দিতে হবে। কিন্তু কি বাবা এহ থেকে জগতের টাকা পয়সা নয়, তবে কি দিতে হয়? যদি সাধুগুর বৈষ্ণবের ধরে অঙ্গে মেখে যাওয়া যায়, যদি সাধুগুরু বৈষ্ণবের ধরে অঙ্গে মেখে যাওয়া যায় তাহলে অনাসে ভব নদী পার। হরিবল হরিবল তোমরা দাও ওই চরণে ভক্ত
মাঝে পেলি অনুষ্ঠান কালে গৃহীতে দেহের বাবা ফিরিয়ে যাবে তখন হ কৃষ্ণ তোমার সঙ্গে কেউ যাবে না, কিছুই যাবে না, শুধু যাবে এই হরি নামে কৃষ্ণ নাম। আমরা এখানে অনেকেই উপস্থিত আছি বাবা, আমরা এখানে অনেকেই উপস্থিত আছি যাদের জীবন থেকে হয়তো তাদের প্রিয় মানুষটি হারিয়ে গেছে, চলে গেছে। কেউ হয়তো পিতাহারা হয়েছে, কেউ হয়তো জগতের বন্ধুহীন হয়েছে, কেউ হয়তো সন্তান হারা হয়েছে, কেউ হয়তো জগতের স্বামী হারা হয়েছে। তোমার সঙ্গে কেউ যাবে না। ও বাবা, এই দেখুন বাবা, আজ এই বছর আমরা এইখানে সবাই আছি, আগামী বছর কেউ তাই মহাজনে বলছে, তাই মহাজনে কি বললেন বাবা? এই মহাজনে বলছে যেদিন ছিল হবে সুন্দরী চলে যেতে যেমন আছে এই পৃথিবী ভাই বন্ধু রাষ্ট্র আত্মীয় স্বজন যাদের লাগে নামে কালকে দেখালে লোক হয়েছে ভাই বন্ধু তারা সুত আত্মীয় সহজ যাদের লাগি ভাই বন্ধু তারা কত আত্মীয় তাদের জন্য জগতের সবাই কিছু দিয়ে দিলাম, সবই দিয়ে দিলাম, কিন্তু বিদায় কালে কেউ তোমার সঙ্গে যাবে। দেখবেন না মা, একটি যাত্রা মঞ্চে কিন্তু যাত্রা হয়, নাটক হয়, সেখানে কেউ বাবার ভূমিকায় অভিনয় করি, কেউ মায়ের ভূমিকায় অভিনয় করি, কেউ
সন্তানের ভূমিকায় অভিনয় করে, কেউ আমার স্বামীর ভূমিকায় অভিনয় করে। কিন্তু যখন এই যাত্রাটি শেষ হয়ে যায়, তখন কিন্তু একে একে সবাইকে ওই মঞ্চ ছেড়ে নিচে নেমে আসতে হয়। আমরাও কিন্তু এই জগতের মাঝে এসে বাবা নাটক করছি, যাত্রা করছি, আমরাও কেউ বাবার ভূমিকায় অভিনয় করছি, কেউ মায়েরও ভূমিকায় অভিনয় করছি, কেউ আমার স্বামীর ভূমিকায় অভিনয় করছি। বাবা ওই যাত্রাটি শেষ হয়ে গেলে যেমন একে একে সবাইকে মঞ্চ ছেড়ে নিচে নেমে আসতে যেদিন আমাদের এই প্রণব পাখি উড়ে চলে যাবে, সেদিন আমাদের খুব একা একা বিদায় নিতে হবে। তাই বলছি, বন্ধু তারা যাদের লাগে বন্ধু তারা আত্মীয় যাদের লাগিয়েছিলাম আমি সবই যেমন আছে এই পৃথিবী তেমনই রবে সুন্দর পৃথিবী চলে যেতে হবে, বিদায় নিতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। দেবে মেটে কলসি কবি অষ্টকরা ভালোবাসার তাল পি খুশি দেবে 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 পেটে কলসি সঙ্গে নেবে বেটে কলসি আর করি আরে ভালোবাসার প্রাণ প্রিয়সী অর্ধাঙ্গিনী তোমার সাথে জনমের সাথে সেও মা বিদায় কালের সঙ্গে যায় না। ওই বিদায় হওয়ার পরে তোমাকে গৌরী ছিটিয়ে দুধ করে বিদায় করে দেবে। যে ভালোবাসার প্রাণ প্রিয়সী অর্ধাঙ্গিনীর সাথে জনমের সাথে মেটে কলসি